এখানে দুটো সেন্টেন্সে দুটো শূন্যস্থান দেওয়া আছে। লাইক অথবা অ্যাজ ব্যবহার করে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তবে এই দুটো শূন্যস্থান পূরণ করার আগে আমরা লাইক এবং অ্যাজ এর ব্যবহারগত কিছু পার্থক্য আছে কিনা জেনে নেব। দেখো, লাইক এবং অ্যাজ উভয় তুলনা অর্থে ব্যবহার করা হয়, তবে এদের ব্যবহারগত ব্যাকরণ কাঠামোটা একটু আলাদা। সেই পার্থক্যটাই আগে আমরা জেনে নেব। লাইক, যার বাংলা অর্থ মতো, ব্যবহার যখন কাউকে বা কোনো কিছুকে কারোর সঙ্গে তুলনা করা হয়। লাইকের পর সবসময় নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ আসে। উদাহরণ, হি রানস লাইক আ চিতা, সে চিতার মতো দৌড়ায়, মতো অর্থে। ইউ সিং লাইক ইউর মাদার, তুমি তোমার মায়ের মতো গান গাও, মতো অর্থে। ইট স্মেলস লাইক রোজেস, এটা গোলাপের মতো গন্ধ ছড়ায়, মতো অর্থে। অ্যাজ, যার বাংলা অর্থ হিসেবে, ব্যবহার যখন কাউকে বা কিছুকে কোনো ভূমিকা বা কাজের জন্য বোঝানো হয়। অ্যাজ এর পর সবসময় নাউন বসে বা সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ ক্লজ বসে। মনে রেখো, লাইকের পর কখনো ক্লজ হয় না, অর্থাৎ লাইক প্লাস ক্লজ এটা হয় না, কিন্তু অ্যাজ এর পর ক্লজ বসে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব আসে। অ্যাজ বাক্যে ব্যবহার, হি ওয়ার্কস অ্যাজ আ টিচার, সে একজন শিক্ষক হিসেবে কাজ করে। অ্যাজ হিসেবে মানে তার পেশা শিক্ষক। ইউজ দিস বক্স অ্যাজ এ টেবিল, এই বাক্সটা টেবিল হিসেবে ব্যবহার করে, হিসেবে। অ্যাজ আই সেড আর্লিয়ার উই মাস্ট বি কেয়ারফুল, আমি আগে যেমন বলেছিলাম আমাদের সচেতন থাকা উচিত। দেখো, এখানে অ্যাজ এর পর সাবজেক্ট ভার্ব অর্থাৎ ক্লজ এসে। এবারে আমরা একটা বাক্যে লাইক বা অ্যাজ ব্যবহার করলে অর্থগত কি পার্থক্য হয় তা দেখি। হি ওয়ার্কস লাইক আ টিচার, সে একজন শিক্ষকের মতো কাজ করে। এখানে তার আচরণটা শিক্ষকের মতো, কিন্তু সে শিক্ষক নয়, এটা বোঝা যাচ্ছে। আবার হি ওয়ার্কস অ্যাজ এ টিচার, সে একজন টিচার হিসাবে কাজ করে, অর্থাৎ তার পেশাটাই শিক্ষকতা। ওকে, এবার আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। সি ওয়ার্কস, এখানে অ্যাজ এ নার্স ইন আ হসপিটাল, কারণ হসপিটালে সে নার্স হিসাবে কাজ করে, তাহলে অবশ্যই তার পেশা নার্স, তাহলে এখানে অ্যাজ হবে। আর হি লুকস ড্যাশ হিজ ফাদার, তাকে তার বাবার মতো দেখতে, তাই তো? তাহলে মতো অর্থে লাইক